নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বাংলার খবরে, সেটি হলো বাংলাদেশ ইস্যু। আপনারা জানেন 5ই আগস্ট 2024 বাংলাদেশে এক মেসাকারের মাধ্যমে, এক গণ অভ্যুত্থানের মাধ্যমে বা ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতন ঘটে। অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার চলেছিল সেই সরকারের পতন ঘটে এবং তার 5 থেকে 6 মাসের ভিতরে, অর্থাৎ সংখ্যালঘু হিন্দুর উপর যেভাবে আক্রমণ আসছে, অর্থাৎ মেয়েদের রেপ, ধর্ষণ থেকে শুরু করে সম্পত্তিবান মানুষদের টাকা লুট করা থেকে শুরু করে, বা যারা আওয়ামী লীগ করতেন দীর্ঘদিন ধরে সে আওয়ামী লীগপন্থীদের উপর বা আওয়ামী লীগপন্থীদের সম্পত্তির উপর হামলা, লুটপাট এবং তাদের মেয়ে বোনদের বা ধর্ষণ, বিভিন্ন রকম ব্যাসাকার তৈরি হয়েছে। বাংলাদেশের যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিছু ছাত্র, যারা কিছু বোঝে না, তারা রাজনীতি সম্পর্কে কিছু বোঝে না, প্রশাসন চালাতে হয় কীভাবে কিছু কোনো অভিজ্ঞতা নেই, সেই কিছু চিটিংবাজ জামায়াতপন্থী ইসলামিক গুন্ডা বলা যেতে পারে কিছু, এদের নেতৃত্বে যে 5 মাস ধরে বাংলাদেশের যে সরকার চলছিল সেই সরকার কোনো শান্তি শৃঙ্খলা ও সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তাদের মূল লক্ষ্য ছিল ভারতের বিরোধিতা করে একটা জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়ে বাংলাদেশে যে বেকারত্ব সমস্যা, যে খাদ্য সমস্যা, যে সবজি থেকে শুরু করে সমস্ত পণ্য মূল্যর দাম বৃদ্ধি, এগুলোর কোনো সুরা করেনি। শুরু করেছে কি, ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে জাতীয়তাবাদী উত্থান ঘটিয়ে, একটা উগ্র জাতীয়তাবাদী উত্থান ঘটিয়ে ভারতের বিরোধিতা করে ক্ষমতায় টিকে থাকার একটা পায়তারি। এই পায়তারি বাংলার মানুষ বুঝে গেছে। বাংলা মানুষ এখন বুঝছে যে আওয়ামী লীগই বা নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকারই ঠিক ছিল। কারণ বাংলাদেশ বলতে না, যে সমস্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো আছে বা রাজ্যগুলো আছে, সেসব দিকে তাকালে দেখা যায় যে সরকার ডিক্টেটরশিপ মানে এক না একটা তো কায়েম করতে পারে, তারাই দীর্ঘদিন ক্ষমতা থাকেন। হ্যাঁ, শেখ হাসিনা প্রচুর উন্নয়ন করেছে, প্রচুর কাজ করেছে, তার ভিতরে একটা স্বৈরাচারী মানসিকতা ছিল। স্বৈরাচারী মানসিকতা ছিল বলেই তার বিরুদ্ধে যারা মাথা তুলে দাঁড়িয়েছে তাদের তিনি মাথা ভেঙে দিয়েছিলেন, জেলে হয়তো আয়নাঘরে ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু এই ইউনূস সরকার নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের কোনো মূল যে শক্তি বা যে রাজনৈতিক শক্তি বা সামাজিক শক্তি, যে লোকবল, কিছুই নেই। কিছু চিটিংবাজ 25 থেকে 26 বছর বয়স প্রতিনিয়ত ড্রেস পাল্টায়, প্রতিনিয়ত গাড়ি পাল্টায়, বিএমডাব্লিউতে গাড়ি চড়ে, যারা চোখে দেখেনি কোনো বিএমডাব্লিউ, যে ছাত্ররা, তারা সমন্বয়ক নাম দিয়ে বিভিন্নভাবে মানুষের থেকে টাকা লুট, নিজে মজাক মস্তি এগুলো করে যাচ্ছিলেন। আর মূল ভারতের বিরুদ্ধে জাতীয়তাবাদী স্লোগান তুলে বাংলাদেশে ক্ষমতা টিকে থাকার একটা পায়তারি করছিলেন। সেটা বিনাশ হয়ে গেছেন। 5 মাস পরে মানুষ বুঝতে পেরেছেন, বাংলাদেশের জনতা, তার ফুটেজ আমি আপনাদের দেব, মানুষ কীভাবে রাস্তা বেরিয়ে এসেছিলেন এবং বেরিয়ে আসছে। দিকে দিকে প্রতিবাদ হচ্ছে, আরও প্রতিবাদ হবে, আরও প্রতিবাদ হবে বাংলাদেশে। যে শেখ হাসিনা সরকার পতন ঘটেছিল, সেটা তারা শেখ হাসিনা সরকার পতন ঘটিয়ে তারা চায়নি যে একটা সমন্বয়ক নামক একটা ইউনূসের নেতৃত্বে যে একটা নোংরামি রাজনীতি তৈরি হচ্ছে বাংলাদেশে, সেটা তারা চায়নি। কোনো কাজে শুরু করতে পারেনি। করেছে কি, ভারত বিরোধিতা করে টিকে থাকার পায়তারি, যেটা বারে বলছি। যদিও বিএনপি ক্ষমতা আসতো বা বিএনপি যদি ক্ষমতা থাকতো, তাহলেও এত বড় মেসাকার পরিবেশ তৈরি হতো না বাংলাদেশে। বিএনপি এর আগে ক্ষমতা ছিল, হয়তো বাংলাদেশের একটা রাজনীতির পট পরিবর্তনের সময় কিছু কয়েক মাস একটা ঝামেলা হয়, সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়, কিন্তু এই দীর্ঘ 5-7 মাস ধরে যে মেসাকার পরিবেশ, যেভাবে পুলিশদের হত্যা, যেভাবে সাধারণ নাগরিকের হত্যা, যেভাবে ঝামেলা, যেভাবে ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে ঝামেলা, যেভাবে একটা হিজাবি কায়দায়, একটা কোরআনী কায়দায়, একটা ইসলামিক কায়দায়, যেভাবে যারা মুসলিম তাদের উপরে মুসলিমকরণ চাপিয়ে দেওয়া, একদম উগ্র মুসলিমতা চাপিয়ে দেওয়া, যেটা পায়তারি চলছে, যেটা হচ্ছে, সেটা আদৌ সঠিক হচ্ছে না। বাংলাদেশের মতন একটা দেশে, উদারনৈতিক দেশে ক্ষতিকারক প্রভাব পড়বে। বারে বলছি, যদি বিএনপি ক্ষমতা থাকতো, তাও এরকম মেসাকার পরিবেশ তৈরি হতো না। যে মেসাকারটা এই সমন্বয়ক নামে ইউনূসের নেতৃত্বে, যে চিটিংবাজ ছেলেপেলেগুলোর নেতৃত্বে সরকার চলছে বাংলাদেশে। বলতে গেলে কোনায় কোনায় থেকে শুরু করে উপর মহলে কোনো জায়গায় শান্তি নেই। তারা সংবিধান পরিবর্তন চাইছে। সংবিধান পরিবর্তন মানে কি, তারা 71 স্বাধীনতার বিরোধিতা করছে। কোনোদিন 71 স্বাধীনতার বিরোধিতা করা, সংবিধান পরিবর্তন করা, এগুলো একদম পার্লামেন্টারিভাবে না করে যদি জোর করে চাপিয়ে দেওয়া, এগুলো অনৈতিক কাজ, এগুলো রাষ্ট্রের বিরুদ্ধে কাজ। যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে হোক, এটা অনৈতিক কাজ। এবং ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছিল, ইউনূস চেয়েছিল বাংলাদেশে, তার বিরুদ্ধে প্রচুর কেস আছে,
তার ব্যবসা 1 মিলিয়ন 10 লক্ষের উপরের মানুষের উপরে তার টাকা দেওয়া আছে, বা প্রচুর মানুষ কর্মচারী আছে তার। এই ইউনুসের যে সুদখোর ব্যবসা, সেই ব্যবসার নিরিখে কুনজর পড়েছিল শেখ হাসিনার সরকারের, এবং এই কুনজর পড়াতে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে যে সরকার চলেছিল সেই সরকার তাকে অনেকগুলো কেস দেয়। সেই কেসগুলো মীমাংসিত করার জন্য এবং সলভ করার জন্য তিনি এই বাংলাদেশে এসেছিল এবং বাংলাদেশে উপদেষ্টার দায়িত্ব পালন করেছিল। তাহলে উনি আসতো না, কারণ ওনার নামে প্রচুর কেস আছে। সেই কেসগুলো সলভ এবং তার ব্যবসার খাতিরে এগুলো করছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, তার মেয়ে ইউরোপিয়ান কালচারে বা আমেরিকান কালচার মানুষ হওয়া, শাড়ি পাড়ি পরে না, জিন্সের প্যান্ট, ছোটো ছোটো ড্রেস পরে, তাহলে উনি কীভাবে বাংলাদেশে মেয়েদের উপরে চাপিয়ে দিচ্ছে বোরকা হিজাব? কেন চাপিয়ে দিচ্ছে? তার মেয়ে ইংরেজি শিক্ষা গ্রহণ করছে, তার মেয়ে ইউরোপিয়ান কালচার মানুষ হচ্ছে, কিন্তু বাংলাদেশের মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। কেন করছে উনি? উনি সব যে টাকাগুলো, সুদের যে ইনকাম টাকাগুলো সব নিয়ে সব ইউরোপে ঢাল করছে বা ইউরোপে চলে যাচ্ছে। তিনি, তাকে সিটিজেনশিপ বাংলাদেশেরও না, তিনি আমেরিকান সিটিজেনশিপ, এবং তিনি বিভিন্ন দেশে তার সিটিজেনশিপ পেয়ে যাবে এবং সরকার থাকতে পারবে, কারণ তার টাকা আছে, তার ডেপুটেশন বা নাম আছে। এই বিভিন্ন কারণে, অর্থাৎ ইউনুসের নেতৃত্বে যে সরকার চলছে, ইউনুস নামে যে কেস ছিল, ইউনুস সরকার বা ইউনুসের যে সরকার, মোহাম্মদ ইউনুসের যে কেস ছিল, সেই কেসগুলো সলভ করার জন্য বা উইথড্র করার জন্য তিনি মূলত পায়তারি করছে বাংলাদেশে। তারা ফাঁদে পা দিয়েছে কিছু চ্যাংড়া ছেলে বলে। এদের ছাল থাকবে না, পিঠে চাল থাকবে না, ছাল ছাড়িয়ে নেবে। আওয়ামী লীগ না হোক, বিএনপি না হোক, আমজনতা নেবে। তার ফুটেজ আপনারা দেখে নেন, কীভাবে আওয়ামী লীগের পন্থী হয়ে বা আওয়ামী লীগের হয়ে শেখ হাসিনা হয়ে গলা চড়াচ্ছে, মহামিছিল করছে শহর থেকে শহর। আরও হবে, এটা আরও দেখা যাবে, আরও কিছুদিন যাক, আরও দেখা দেবে। আপনার ভিডিও ফুটেজ দেখেন। অবৈধ সরকার মানি না, মানবো না, মানি না, মানবো না। অবৈধ সরকার, অবৈধ প্রজ্ঞাপন মানি না, মানবো না, মানি না, মানবো না। অবৈধ প্রজ্ঞাপন শেখ হাসিনা সরকার বারবার দরকার, বারবার দরকার। শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা ভয় নাই, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, ছাত্রলীগ লড়বে। শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে, ছাত্রলীগ লড়বে। শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে। বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে। জয় বাংলা, জয় বাংলা, জয় ছাত্রলীগকে নিষিদ্ধ করুন। মানি না, মানবো না, মানি না, মানবো না, ছাত্রলীগকে নিষিদ্ধ করুন। মানি না, মানবো না। যে ভিডিও ফুটেজটা দিলাম তাতে কী বলা হচ্ছে, শেখ হাসিনা আবার ফিরে আসবে, রাজপথ কাঁপবে বাংলাদেশে। শেখ হাসিনাকে চাইছে মানুষ, আস্তে আস্তে বেরিয়ে আসছে। 5ই আগস্টের পরে আমলিকপন্থী যে সাধারণ জনতা, যারা আমলিক করতেন না, কিন্তু শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান এবং আমলিককে ভালোবাসতেন, এবং আমলিক সক্রিয়ভাবে কর্মী, তারা আস্তে আস্তে বেরিয়ে আসছে। প্রচুর আমলিক কর্মীকে মেরে দিয়েছে, প্রচুর আমলিক কর্মী ফ্যামিলিকে মেরে দিয়েছে, নেতাকে মেরে দিয়েছে, মন্ত্রীকে মেরে দিয়েছে। আমরা দেখেছি আমলিকপন্থী যে সমস্ত আর্টিস্ট ছিল, যে শুভবুদ্ধি সম্পূর্ণ ছিল, উদারতান্ত্রিক ছিল, যে ঢালিউডে কাজ করতেন, নাটকে কাজ করতেন, তারাও চুপ করেছিলেন, কথা বলছিলেন না। তারা দেখছিলেন এই 5 মাস কী হচ্ছে বাংলাদেশে। ভয়ঙ্কর পরিবেশ বাংলাদেশে, ভয়ঙ্কর পরিবেশ। এই সমন্বয়ক নামে চিটিংবাজের নেতৃত্বে যে চিটিংবাজ ছেলেপেলে কিছু প্রতিদিন ব্লেজার পাল্টায়, প্রতিদিন বিএমডাব্লিউতে চড়ে। কদিন আগে এক মোল্লা ইসলামী গুন্ডা হাসনাত সমন্বয় গোষ্ঠী তাকে পেটাতে গেছিলো, কিছু লোকজন দেখুন পেটাতে গেছিলো, ভুয়ো বলছিল। এগুলো একটা উদাহরণ। এরকম আরও যখন বাংলাদেশে ঘটবে, বাংলাদেশে শান্তি আর ফিরে আসবে না। একমাত্র বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার চলেছিল, সেই সরকার হয়তো অনেক কাজ করেছিল, আমি বলছি। তার মাঝখানে কিছু ডিক্টেটরশিপ এখানে হয়তো কায়েম করেছিল, তার বিরুদ্ধে কথা বললেই তাকে গায়েব করে দিত। দরকার ছিল এই সমস্ত কাজ। কিছু লোক আছে সরকার ফেলে দেওয়ার জন্য, বিভিন্ন রকম নোংরামি করার জন্য দেশে থাকে। বাংলাদেশে একটু অন্য ধরনের রাজনীতি চলে, কারণ বাংলাদেশে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা, অর্থাৎ কোনো বিধানসভা নেই, কোনো উচ্চ সভা নেই, শুধু একটা কক্ষের মাধ্যমে শাসন ব্যবস্থা চলে, একটা কক্ষের মাধ্যমে দেশ শাসন হয়। এই দিক থেকে বাংলাদেশের রাজনীতি একটু আলাদা, ভোটের ক্ষেত্রে আলাদা, সমস্ত ক্ষেত্রে আলাদা। বাংলাদেশে জাগছে, বাংলাদেশের যে শেখ হাসিনার নেতৃত্বে সরকার তৈরি হওয়ার চেষ্টা করছে, মানুষ রাস্তা নেমে এসছে। এই যে পরিবেশ আমরা দেখলাম, তাই এই ভিডিওটাই সেটার একটা ইঙ্গিত দেয়। নমস্কার।